আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জুবাইস মোটোব্লগ। তো আজকের এই ভিডিওতে থাকবে মূলত আমার চেনসেট চেঞ্জ করা নিয়ে। প্রায় 25,000 কিলোমিটার চালানো হয়েছে, চেনসেট চেঞ্জ করা হয়নি। তো এখন যাচ্ছে 10 নম্বর চেনসেট কিনতে। তো কিনা সহ ইনস্টলে কত টাকা খরচ পড়ে যাবতীয় সব তথ্য থাকবে এই ভিডিওতে। তো আশা করি শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা। তো যাওয়া যাক, 10-এর কাছাকাছি চলে আসছি। তো আবার দেখা হচ্ছে চেনসেট কিনে। তো কেনা হইলো চেনসেট, পিছনের সহ সামনেটা সহ চেন, পিছনের স্পকেট সামনের স্পকেট আর চেন সহ জুভেনাইল দোকান থেকে। জুভেনাইল দোকানে 4G সকল পাসপোর্টে পাওয়া যায়, এটা 10 নম্বরে আসলে পাবেন আপনারা। পাসগুলো ভালো হয়, অথেন্টিক হয়। তো এগুলো ওদের এক্সপোর্ট করে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার চেন্নাই থেকে। তো কতটুকু ছিল এখন নিয়ে যাচ্ছে এলাকায় একটা পরিচিত গ্যারেজ আছে, ওরে দিয়ে এটা লাগাবো। তো আজকে পিছনে আবার সিট বেল্টটা আনি নাই ভুল করে, তো এটার জন্য একটু ব্যাড বাস খেতে হইতেছে। তো শিফটিং করতে ঝামেলা হয়ে আসবে। দেখেন, এটা হলো আমার পুরানটা যেটা আছে, সেটার অবস্থা দেখেন একদম লুজ হয়ে গেছে। আর হলো এটা একদম লাস্টে নিয়ে যাওয়া হয়েছে, আর টাইট দেওয়ার কোনো অপশন নাই। 4B চেনসেট সাধারণত কাটা যায় না, এটা চেঞ্জ করে ফেলতে হয়। তো এখন এটা সম্পূর্ণভাবে চেঞ্জ করা হবে, পিছনে স্পকেট সামনে স্পকেট অ্যান্ড চেন। তো এখন কাজ শুরু হবে। এটা হলো নতুন চেনসেট চেইন, আর এটার ভিতরে আছে বড় স্পকেট অ্যান্ড ছোট স্পকেট, এখনো খোলা হয়নি। কাজ চলতেছে ওইখানে বাইকের। বাইক টাইনে এখন জোস লাগতেছে। ও গিয়ার শিফটিংটা পুরো স্মুথ হয়ে গেছে, আর ব্রেক শু চেঞ্জ করার কারণে ব্রেক শুটাও স্মুথ হয়ে গেছে, জোস লাগতেছে। তো আলহামদুলিল্লাহ সব কিছু শেষ হয়েছে ভালো মতোই। অ্যান্ড পিছনের প্রবলেমে সব কিছু শেষ হইলো। আর পিছনের ব্রেকের শুটা চেঞ্জ করা হয়েছে, চেনসেট চেঞ্জ করা হয়েছে। এখন গিয়ার শিফটিং অত্যাধিক সুন্দর লাগতেছে, খুবই স্মুথ ছিল, মানে স্মুথ আছে আর কি। আগে স্মুথ ছিল না, খুবই প্রেশার দিয়ে করতে হইতো গিয়ার শিফটিং। তো সব কিছু নিয়ে খরচ পড়ছে, চেনসেটের খরচটা পড়ছে 2600 টাকা, লাগানোর জন্য খরচ পড়ছে 300, আর ব্রেক শু 400। এই তো টোটাল এই খরচটি হয়েছে। আর কিছু টুকটাকি খরচ ছিল। তো যাই হোক, এই ছিল আজকের জন্য। তো ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।